খাতা কলম নিয়ে খোলা পাঠশালায় বসে লেখাপড়া করছেন প্রাপ্তবয়স্করা। তবে এই পাঠশালা সবার জন্য না, শুধু কৃষকরাই লেখাপড়া করেন এখানে। নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করা যাবে, বসতবাড়ির পতিত জায়গাগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যাবে এবং ক্লাইমেট স্মার্ট কৃষি কিভাবে ব্যবহার করা যাবে, পুকুর পাড়কে কিভাবে আমরা ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। জমির উর্বরতা বৃদ্ধি সহ সঠিকভাবে সারের ব্যবহার, নিরাপদ ফল উৎপাদন, ফসলের রোগ শনাক্তকরণ সহ প্রতিকারের নানা উপায় শেখানো হচ্ছে কৃষকদের স্কুলে। জৈব বালাইনাশক পরবর্তীতে কিভাবে আমরা জমির উর্বরতা বৃদ্ধি করতে পারি সে সম্পর্কে আমাদের এখানে ক্লাস হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা জানছি এবং এগুলো হচ্ছে আমাদের বাস্তবায়ন করার আমরা চেষ্টা করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু চাষাবাদী না, লাভজনক উপায়ে কিভাবে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করা যাবে সেসবও শেখানো হচ্ছে এই সাঁইতারা কৃষক মাঠ ব্যবসা স্কুলে। আমরা যে পণ্য উৎপাদিত করি সেই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য আমরা কখনো নিশ্চিত করতে পারি না। তো আমাদের এই কৃষক মাঠ ব্যবসায় সাঁইতারা কৃষক মাঠ ব্যবসা স্কুলের কাজ হচ্ছে যে আমরা আমাদের উৎপাদিত পণ্য কিভাবে লাভজনক উপায়ে বাজারজাত করতে পারবো, সেই পুরো বিষয়টা, সেই পুরো প্রক্রিয়াটা আসলে এই স্কুলের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। ৩০ জন কৃষককে নিয়ে শুরু হয়েছে স্কুল, যেখানে মৌসুম ব্যাপী 10টি ক্লাসে শেখানো হবে আধুনিক চাষাবাদ। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কৃষকদের প্রশিক্ষণের জন্য নেওয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা। উপজেলা কৃষি অফিসের 2 জন প্রশিক্ষক কৃষকদের ফসল চাষাবাদ সহ ব্যবসার নানা বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন। আরেকটি কথা অনেকে ভাবতে পারে যে কৃষক উৎপাদন করবে, কৃষক কেন ব্যবসা শিখবে। এক্ষেত্রে আমরা কৃষি বিভাগ এবং এসএসসিবি রেঞ্জ প্রকল্প যেটি বলছি যে কৃষকের ব্যবসা শেখার অবশ্যই প্রয়োজন আছে। কৃষক পরিকল্পনা করবেন যে আগামী বছর তিনি কোন ফসল করতে চান, বাজার মূল্য কোনটির কেমন আছে, তেনার আসলে কোনটি করা উচিত, এইসব হিসাব নিকাশ করে কৃষক যখন কৃষি করবেন তখন তিনি বাজার মূল্য পাবেন এবং লাভজনক কৃষির দিকে যেতে পারবেন। স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে এলাকার কৃষিতে বিপ্লব আনতে পারবেন বলে মনে করেন প্রশিক্ষণরত কৃষকরা। আমরা এখানে যে 30 জন সদস্য আছি, আমরা চেষ্টা করব যে আমরা এই 30 জন সদস্যের হাত ধরে চিরিরবন্দরের কৃষিতে একটা বিপ্লব আসবে, যে আমরা 30 জন আমাদের উৎপাদিত পণ্য যখন একটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো, আমাদেরকে দেখে অন্যান্য কৃষকরা উৎসাহিত হবে। শাহনাজ পারভিন, কালবেলা।